और की صراط الذين أنعمت তারপরে কি আছে ضاد ضاد জবর দ ولا الضالين হরফ কয়টি এই যত জায়গা আসবে কোরআন শরীফে কি উচ্চারণ কি হবে শুধু কোরআন শরীফ না, যত আরবি লেখা, আরবি ভাষা, আরবি যত যা কিছু আছে, আরবি সাহিত্য যত যা আছে, আরবি সব হাদিস মাসালা যত আরবি মোটা আইবে। এই 29টি হরফ দিয়ে পুরো গোটা কিতাব সাজানো। যেরকম বাংলায় কয়টা 39টি অক্ষর দিয়ে কি এটা মাস্টার্স পাস হয়, অমক পাস হয়, 39টি। আর ইংরেজি কয়টি? ইংরেজি 26টি। এটা কি পুরো একবারে যত ইংলিশ লেখা আছে সব এর ভিতরে, বাইরে আর কোনো অক্ষর নাই, খুঁজেও হয়। আরবির ভিতরে কি 29টি, কিন্তু আরবির ভিতরে ভাগ আছে বাংলা ইংরেজি। এর ভিতরে মোটা ত্রিকোণ এরকম কোনো শব্দ নাই যে এটি মোটা, যে কি এ বি এমনি এমনি কোনো শব্দ নাই, এ বি সি এভাবে কোনো পার্থক্য খুঁজে পাওয়া যায় না। কিন্তু আরবি হরফের বেলা এটা হবে না। এজন্য এটা পার্থক্য এবং উচ্চারণ সঠিক, বা যে হরফ মোটা, কিছু হরফ চিকন, কিছু হরফ কোনো সময় মোটা হবে, কোনো সময় চিকন হবে, কিছু হরফে জজম থাকলে সাকিন হবে, কোনো সময় সাকিন হবে না, অনেকভাবে সাজানো। এটা দিয়েই কোরআন শরীফকে গঠিত করা। পুরো কোরআন শরীফটাকে এই অক্ষর আর কয়টা হরকত আছে? জবর, জের, পেশ, জজম, তারপরে কি তাসদীদ। এই যে কটা হরফ, এই কটা হরকত দিয়েই কোরআন শরীফ, আর এই কটা হরফ দিয়ে, এটি দিয়ে হরফ আর এই হরকত দিয়েই কোরআন শরীফটা বানাইছে। নতুন কিছু আবিষ্কারের ভিতরে করিনি, বুঝছেন? জবর, জের, পেশ এক গেল, তিনটা। এবার 2 জবর, 2 জের, 2 পেশ গেল নি। এবার একটা আছে কি খাড়া জবর, খাড়া জের, খাড়া পেশ। তা কি জবর, এটাও জবর, এটাও জবর, ওটাও জবর, ওটাও জবর, খাড়া জবরও জবর, এমনি জবরও জবর, 2 জবরও জবর। তা কি বংশের গোড়াঘাট কি একটাই, জবর। জের এটা কি এটাও জের, এটাও জের, এটাও জের, সব জের। এই 3 দিয়ে আর 29টি হরফ দিয়ে এই বানানো হয়েছে কোরআন শরীফ। আর এরই ভিতরে আরো 7টা হরফ যোগ হবে। যখন কিতাবখানায় যাবেন, কিতাবখানার জন্য আরো বাকি 7টা হরফ যোগ হবে এর সাথে। এই 7টা হরফ যোগ হইলে কিতাবখানার জন্য ওটা শুরু হবে। আমরা কিতাবখানায় না। মোটা হরফ, আরবি হরফের মধ্যে প্রথম কোন হরফটা আছে মোটা? আলিফ বার মধ্যে থেকে প্রথম কোন হরফটা মোটা আছে? সিরিয়াল অনুযায়ী আসার ভিতরে কোনটা মোটা আছে? প্রথম আছে হ। চিকন না মোটা? পাতলা না চিকন? মোটা। সুন্দর করে উচ্চারণ, হ হ খালিদিনা, হ আরিফ 2 জবর খান, হ জবর খ, হ। তারপরে কি পদ, পদ কি الذين أنعمت, তারপরে কি আছে ضاد ضاد জবর দ, দ ولا الضالين। মোটা আছে, এটা যদি চিকুন করে করতে যান ওয়ালাদ্দালিন। বাংলায় যে বর্ণমালার ভিতরে কি 8 বঙ্গার দ, কোন দ? 8 বঙ্গার। বাচ্চাদের শিখায় কি 8 বঙ্গার দ, এই দ উচ্চারণ করলে এখানে হবে না। আরবি দদ কি হবে? দদ। এই জন্য কি সূরা ফাতিহার শেষে কি ওয়ালাদ্দালিন। তারপরে প কি
মোটা না চিকুন? মোটা। ত জবর ত طيرا أبابيل طيرا أبابيل তারপরে কি সরব কি মোটা হবে জবর জিরজি জুলফাজ ফাজলিল ফাজলিল মোটা। এরপর কি আছে সময় মোটা সময় চিকুন। মোটা হয় কি পুর, মোটারে কি বলা হয় পুর। আর বারিক চিকুনটি কি বলা হয় বারিক। অনেক দিন এটি বড় হয় যে মোটা বারিক কোনটা জবর আসলে কি হয় কার পর কি আসলে কি করছেন না। এটা কি হরফ কি হবে মোটা দিয়ে উচ্চারণ করতে হবে। জবর রব্বুল আরশিল রব্বিস সামা রব্বি আল্লাহ কি মোটা। এরপর আর একটা অক্ষর আছে, এটা কি 7 নম্বরে কি কফ 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 জবর ক কফ জবর ক قل يا قل يا قل هو قل هو قل يا أيها الكافرون قل يا قل هو الله أحد أحد قل هو الله أحد। এই জন্য যে হরফগুলো যেখানে যেরকমের, যেটা মোটা ওইটাকে মোটা করে পড়তে হবে, যেটা চিকুন ওটাকে চিকুন করে পড়তে হবে। এজন্য বাছাইকৃত